পরীক্ষার এই 2-3 দিন আগে তোমাদেরকে আমি 3টা ভিডিও দেখতে বলবো। একটু সময় নিয়ে 2-3 বার তোমরা ভালো করে ভিডিওগুলো দেখে নাও, যারা মনে করছো বাংলাটা আমার এখনো সেইভাবে কমপ্লিট করা হয়নি। তোমাদেরকে আমি বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা এই বিষয়ের উপর একটা এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও দিয়েছি। এর পাশাপাশি তোমাদেরকে তোমাদের যে ভাষা অংশ রয়েছে, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, শব্দার্থ তত্ত্ব আর ধ্বনিতত্ত্ব, এখান থেকে তোমাদেরকে আমি 80টা প্রশ্ন দিয়েছি। এবং আজকে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেখানে রয়েছে বাংলা গানের ধারা, বাঙালির বিজ্ঞান চর্চা আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখান থেকে তোমাকে 90টি প্রশ্ন জানাবো। এই প্রশ্নগুলি তুমি যদি তৈরি করতে পারো, তোমায় আমি বলছি তুমি পরীক্ষায় প্রতিটা প্রশ্ন কমন পাবে। যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলি দেখোনি, তোমাদের বলবো আজকে আমি সেই 2টো ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর লাস্টে দিয়ে রাখবো। অবশ্যই অবশ্যই তুমি এই 3টা ভিডিও 2-3 বার দেখে নাও। তুমি পরীক্ষা দিয়ে সে আমায় কমেন্ট করবে তুমি কতটা কমন পেয়েছো। চলে আসবো সরাসরি প্রশ্নতে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে প্রথমেই আসবো বাংলা গানের ধারা। তোমরা এখান থেকে প্রশ্ন করো, বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি ছিল? চর্যাপদ। নেক্সট, কোন লৌকিক ছন্দে মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো? লাচারি। গুরুত্বপূর্ণ প্রশ্ন 3-4। মনসা গীতিকে রাঢ়বঙ্গে বলা হতো ঝাপান আর দক্ষিণবঙ্গে বলা হয় ভাসান। অর্থাৎ মনসা গীতি দক্ষিণবঙ্গে ভাসান নামে পরিচিত আর মনসা গীতি রাঢ়বঙ্গে ঝাপান নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, নৌকার মাঝি মোল্লারা একসাথে যে গান গাইতো বা যে গান গায়, তাদের এই যে সারিবদ্ধ গান তাকে বলা হয় সারি গান। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে ছিলেন? শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি ছিলেন রামপ্রসাদ সেন। পরে প্রশ্ন, রামপ্রসাদ সেনকে যদি আমরা বাদ দিই তাহলে শাক্ত সঙ্গীতের আরেকজন শক্তিশালী গীতিকার ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছেন কমলাকান্ত ভট্টাচার্য। অর্থাৎ আমরা বলতে পারি শাক্ত সঙ্গীতের 2জন প্রধান কবি কে? একজন হচ্ছেন রামপ্রসাদ সেন আর একজন কমলাকান্ত ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, হাফ আখড়াই গানের জন্ম দেন কে? মোহনচাঁদ বসু। এই আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? রামনিধি গুপ্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই রামনিধি গুপ্ত যিনি নিধুবাবু নামে পরিচিত। পরে প্রশ্ন, টপ্পা গানকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন কে? রামনিধি গুপ্ত। এই একটি প্রশ্ন, পাঁচালী ও কথক রীতির সঙ্গে কীর্তন গান মিশিয়ে কি তৈরি করা হয়? ঢপ কীর্তন। ঢপ কীর্তনের প্রবর্তক কে? রূপচাঁদ অধিকারী। তোমাদের প্রশ্ন হয়, হরু ঠাকুর কে ছিলেন? হরু ঠাকুর একজন কবিয়াল ছিলেন। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা টেস্ট পেপারে অলরেডি একাধিক সেটে পেয়েছো। যারা টেস্ট পেপার সলভ করেছো তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে এই প্রশ্নগুলো টেস্ট পেপারে কতগুলো সেটেতে হচ্ছে ছিল। নেক্সট তোমরা প্রশ্ন করো, জয় ভারতের জয় গানটির সুরকার কে? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। তোমাদের জানিয়ে দিই এই গানটি সম্পর্কে 2টি তথ্য। এটি ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটি স্বদেশ সঙ্গীত। এই গানটি খাম্বাজ রাগিনীর সুরে গাওয়া হয়। ওকে, কীর্তন গান কয় প্রকার? কীর্তন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে নাম কীর্তন বা সংকীর্তন, আর একটা হচ্ছে লীলা কীর্তন বা রস কীর্তন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। এই একটি প্রশ্ন দেখো, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে ছিলেন? আমরা অলরেডি এই প্রশ্নের উত্তর তোমাদেরকে জানিয়ে দিয়েছি, রামপ্রসাদ সেন। তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল কবি রঞ্জন। ঠিক আছে, রামপ্রসাদের সৃষ্টি যে গান, সেই গান কি নামে পরিচিত? সেই গান বা সেই সুর, সেই গায়কই রামপ্রসাদী সুর নামে বিখ্যাত। পরে প্রশ্ন, অ্যান্টনি ফিরিঙ্গি কেন বিখ্যাত ছিলেন? অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন কবি গানের জন্য বিখ্যাত।
এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। কমলাকান্ত ভট্টাচার্য কোন গান জন্য বিখ্যাত ছিলেন? আগমনী ও বিজয়া। গিরি এবার আমার উমা এলে, আর উমা পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। ওকে, নেক্সট, পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি কে ছিলেন? রূপচাঁদ অধিকারী। পরের প্রশ্ন, বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কে? কালী মির্জা। এই কালী মির্জা, যার প্রকৃত নাম কালীনাথ চট্টোপাধ্যায়। তোমাদের প্রশ্ন হয়, কালীনাথ চট্টোপাধ্যায় কোন নামে খ্যাত ছিলেন, কি নামে পরিচিত ছিলেন? কালী মির্জা নামে। ওকে, কাওয়ালি ভারতের কোন অংশের লোকসঙ্গীত? উত্তর ভারতের হচ্ছে লোকসঙ্গীত হচ্ছে কাওয়ালি। নেক্সট তোমরা প্রশ্ন করো, বিদ্যাসুন্দর পালায় খেমটা নাচকে কে অন্তর্ভুক্ত করেন? গোপাল উড়ে। এই প্রশ্নটাও আগে আমরা টেস্ট পেপারে কিন্তু একাধিক সেটে পেতাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারই গান। এটি একটি রবীন্দ্রসঙ্গীত, আমরা সবাই জানি। তো এই গানটা রচয়িতাও হবে রবি ঠাকুর। তোমাদের প্রশ্ন হয়, এই রবীন্দ্রসঙ্গীতটি কোন পর্যায়ের গান? উত্তর হবে প্রেম পর্যায়ের গান। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কিংবা ওই মহাসিন্ধুর ওপার হতে, এই গানগুলির রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্র গীতি বলা হয়। নেক্সট কি আছে? তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে, কিংবা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। রচয়িতাকে? রজনীকান্ত সেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটি প্রশ্ন আমরা টেস্ট পেপারে একাধিক সেটে তোমরা কিন্তু করেছ। কান্ত কবি কাকে বলা হয়, বা কান্ত কবি নামে কে পরিচিত? কান্ত মানে রজনীকান্ত। কান্ত কবি বলতে রজনীকান্ত সেনকে বোঝানো হয়। তাহলে কান্ত কবি নামে কে পরিচিত? আমরা উত্তরে বলবো রজনীকান্ত সেন। পরের প্রশ্ন, বলো 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 সবে, শত বেনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে, কিংবা উঠো গো ভারত লক্ষ্মী। এই গানগুলি রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। এই একটি প্রশ্ন আমরা একাধিক সেটে টেস্ট পেপারে পেয়েছি। ডান দিক বাঁ দিকের ক্ষেত্রে, স্তম্ভ মেলানোর ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু ছিল। আমি অকৃতি অধম গানটি রচয়িতাকে? রজনীকান্ত সেন। এই গানটি কোন পর্যায়ের? এটি হচ্ছে ভক্তিগীতি। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চরণ কবি কাকে বলে? চরণ কবি বলা হয় মুকুন্দ দাসকে, আর এখানে তোমাদের বললাম কান্ত কবি বলা হয় রজনীকান্ত সেনকে। ওকে, এই কান্ত কবি আর চরণ কবি। পরের প্রশ্ন, বিচারপতি রানার অবাক পৃথিবী গণসঙ্গীতের স্রষ্টাকে? উত্তর হচ্ছে সলিল চৌধুরী। নেক্সট তোমরা প্রশ্ন করবে, সলিল চৌধুরী কোন হিন্দি ছবির মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পা রাখেন? উত্তর হবে 2 বিঘা জমিন। পরের প্রশ্ন, প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক করেন কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে সলিল চৌধুরী। এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ক্যালকাটা ইউথ কয়ার এর যাত্রা শুরু কার নেতৃত্বে? উত্তর হবে রুমা গুহ ঠাকুরতা। দেখো তোমাদের আমি যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলোকে আমি লাল মার্ক করে দিয়েছি। ওকে, তোমরা পড়ার সময় এই প্রশ্নগুলোকে অবশ্যই একটু দেখে পড়বে। নেক্সট প্রশ্ন দেখো, উই শ্যাল ওভারকাম, এই যে গানটার বাংলায় অনুবাদ কে করেন? কিংবা ভারতবর্ষ সূর্যের এক নাম, এই গানটি রচয়িতা কে? উত্তর হবে শিবদাস বন্দ্যোপাধ্যায়। এই একটি প্রশ্ন পুরনো সিলেবাসে, টেস্টে এবং ফাইনালে কিন্তু আসতো। মান্না দের প্রকৃত নাম কি? প্রবোধ চন্দ্র দে। নেক্সট, ও দয়াল বিচার করো গানটি কার সৃষ্টি? তোমরা এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পেপারে স্তম্ভ মেলানায় একাধিক সেটে পেয়েছিলে। ও দয়াল বিচার করো গানটি কার সৃষ্টি? অখিল বন্ধু ঘোষ। পরের প্রশ্ন দেখো, এখানে আমি শচীন দেব বর্মন সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যে শচীন দেব বর্মন শ্রেষ্ঠ গায়কের জাতীয় পুরস্কার পান 1970 সালে, এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পান 1974-এ। ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধি দেন 1969 সালে। এরপর দেখো তোমাদেরকে মান্না দের সম্পর্কে বেশ কিছু তথ্য আমি এখানে দিয়েছি। তোমাদের বলবো তোমরা এই অংশগুলো খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে। ওকে, যে মান্না দে কোন ছবির মাধ্যমে তার সঙ্গীত শিল্পী রূপে
আত্মপ্রকাশ ঘটে তামান্না, তিনি কত সালে পদ্মশ্রী পুরস্কার পান, তিনি কত সালে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হন, এই অংশগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করো গানে ভুবন ভরিয়ে দেব কিংবা আমার স্বপ্নে দেখা রাজকন্যা ও আলোর পথযাত্রী, এই যে গানগুলি কার গাওয়া গান? উত্তর হবে শ্যামল মিত্র। তোমরা প্রশ্ন করো খুব সহজ প্রশ্ন, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, তোমরা সকলেই জানো এটা কার গাওয়া গান, কিংবা তোমার আকাশ দুটি চোখে ও তোতা পাখিরে, এইগুলো কার গাওয়া গান বা কে গেয়েছেন? উত্তর হবে নির্মলা মিশ্র। এই একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যে সিনেমা হয়েছিল কিংবা অপরাজিত, এই দুটি সিনেমায় সঙ্গীত পরিচালক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কিংবা অপরাজিত সিনেমায় সঙ্গীত পরিচালক কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। তোমাদের প্রশ্ন হয় ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা কিংবা তিতাস একটি নদীর নাম বা যুক্তি তক্ক গপ্প, এই যে ছবিগুলোর মিউজিক ডিরেক্টর কে ছিলেন? বাহাদুর খাঁ। তোমাদের বলবো তোমরা এই 45, 46 এবং 47 কোমল গন্ধার ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? সলিল চৌধুরী। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখবে। পথের পাঁচালী অপরাজিত হলে পণ্ডিত রবিশঙ্কর, যুক্তিতক্ক গপ্প তিতাস একটি নদীর নাম সুবর্ণরেখা হলে বাহাদুর খাঁ, আর কোমল গন্ধার বললে সলিল চৌধুরী। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করো ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবিটির সঙ্গীত পরিচালক কে ছিলেন? আমাদের প্রশ্ন হয় যে অযান্ত্রিক ছবিটির পরিচালক কে ছিলেন? ঋত্বিক ঘটক। তো পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক আর মিউজিক ডিরেক্টর ছিলেন আলী আকবর খাঁ। নেক্সট তোমরা প্রশ্ন করো বাউল শব্দের অর্থ কি? বাতুল। ওকে, এই একটি প্রশ্ন, ঝনক ঝনক কনক কাঁকন বাজে, এই যে গানটা কার গাওয়া গান? উত্তর হবে গীতা দত্তের। তোমাদের প্রশ্ন হয় ভক্তি প্রহ্লাদ ছবির সূত্রে কোন সঙ্গীত শিল্পীর আত্মপ্রকাশ ঘটে? গীতা দত্ত। তোমাদের এই একটা প্রশ্ন, এটাও তোমাদের পরীক্ষায় দেয়, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, অবশ্যই এটি একটি রবীন্দ্রসঙ্গীত। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই রবীন্দ্রসঙ্গীতটি কোন সুরে গাওয়া হয়েছিল? ভাটিয়ালি সুরে। এই একটি প্রশ্ন তোমরা টেস্ট পেপারে একাধিক সেটে তোমরা পেয়েছিলে। মহিমের ঘোড়াগুলি, এই দলটি কবে আত্মপ্রকাশ করে? এই দলটির প্রধান কে ছিলেন? মহিমের ঘোড়াগুলি এটা হচ্ছে একটা ব্যান্ডের নাম, বাংলা গানের দল। এই দলের প্রধান ছিলেন গৌতম চট্টোপাধ্যায় এবং এই দলটি আত্মপ্রকাশ করে 1976 সালে। তোমাদের বলবো তোমরা এই প্রশ্নগুলি গান থেকে ভালো করে তৈরি করো, এখান থেকেই তোমরা সিওর প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর চলে আসবো বাঙালির বিজ্ঞান চর্চা। তোমরা এখান থেকে প্রশ্ন করো আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? এর আদি নাম কি ছিল? এটি অবস্থিত শিবপুরে। এর আদি নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যাকে কোম্পানির বাগান বলা হতো। নেক্সট প্রশ্ন কি আছে? এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। 1784। শ্রীরামপুর মিশন, উইলিয়াম কেরি। কে প্রথম বাংলা মুদ্রণের অক্ষর খোদাই করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চানন কর্মকার। তোমরা প্রশ্ন করো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। এই হিন্দু কলেজকে আমরা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে জানি। তোমরা প্রশ্ন করো ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উইলিয়াম রক্সবার্গকে। বাংলা গদ্য চর্চার পথিকৃৎ কাকে বলা হয়? উইলিয়াম কেরিকে। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার। তোমরা প্রশ্ন করো কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে? 1 জুলাই। 1 জুলাই বিধান রায়ের জন্ম এবং মৃত্যুদিন। নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো যে ক্যালকাটা মেডিকেল ক্লাব কে প্রতিষ্ঠা করেন? নীলরতন সরকার। এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বিলেতি ডিগ্রিধারী প্রথম মহিলা ভারতীয় মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। নেক্সট, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম সেরা হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ হিসাবে কে নিজেকে প্রতিষ্ঠা করেন? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার। তোমরা প্রশ্ন করো কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? টেস্ট পেপারে আমরা
একাধিক সেটে পেয়েছি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তোমাদের বলবো এই যে কালাজ্বরের ওষুধ, সেই ওষুধের নামটা কি, তুমি তোমার নাম লিখে কমেন্ট করো, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। কালাজ্বরের ওষুধের নামটা কি? আর ভিডিওতে লাইক করার পাশাপাশি হাইপটা একটু করে দিও। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের চেতনা অনুভূতি নিয়ে কে গবেষণা করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জগদীশ চন্দ্র বসু। এই একটি প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে কবে স্থাপন করেন? খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, জগদীশ চন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে। নেক্সট তোমরা প্রশ্ন করো যে মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন? প্রফুল্লচন্দ্র রায়। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে আবিষ্কার করেন? সত্যেন্দ্রনাথ বসু। এই একটি প্রশ্ন একাধিক সেটেতে আমরা আগেও পেয়েছি, তোমাদের টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব ব্যবচ্ছেদ, এই সব ব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ কাকে বলা হয়? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে মধুসূদন গুপ্ত। নেক্সট প্রশ্ন, সুকুমার রায় 37 বছর বয়সে মারা গিয়েছিল কিভাবে বা কোন অসুখে তিনি মারা যান? উত্তর হবে কালাজ্বরে। নেক্সট, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রফুল্লচন্দ্র রায়। তোমাদের বলবো আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু কোনোভাবেই বাদ দেবে না, কারণ এই প্রশ্নগুলো একবারে লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নই কিন্তু আছে, এখান থেকে তোমরা কোনো প্রশ্নকে আর বাদ দেবে না। বরঞ্চ আমি যে প্রশ্নগুলোকে স্কিপ করে যাচ্ছি পারলে সেই প্রশ্নগুলো তোমরা চোখ বুলিয়ে রাখবে। এই একটি প্রশ্ন, ভারতীয় রাশিবিজ্ঞানের জনক, তোমাদের পরীক্ষায় দেয়, ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয়? আমরা পুরনো সিলেবাসে টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নগুলো একাধিক সেটে পেতাম। ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয়? প্রশান্ত চন্দ্র মহলানবিশকে। ভারতবর্ষে হাফ টোন ব্লকের প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, কোন পত্রিকায় বঙ্কিমচন্দ্র বিজ্ঞান রহস্য প্রবন্ধটি লেখেন? উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়। এই একটি প্রশ্ন, হোমিও চিকিৎসক হিসাবে মহেন্দ্রচন্দ্র, এই মহেন্দ্রচন্দ্র নন্দী কি নামে খ্যাতি অর্জন করেছিল? মহেন্দ্রচন্দ্র নন্দী তিনি ধন্বন্তরী নামে খ্যাতি লাভ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একটি প্রশ্ন পুরনো সিলেবাসে টেস্ট পেপারে এবং ফাইনালে কিন্তু আসতো, টেস্ট টিউব বেবি নলজাতক সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়। শেষ প্রশ্ন দেখো, বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার কিংবা হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস এই গ্রন্থ দুটি কার লেখা? প্রফুল্লচন্দ্র রায়। তোমরা বিজ্ঞান থেকে এই 20-25টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো, এখান থেকে তোমাদেরকে বলছি শিওর কমন পাবেই পাবে। এই প্রসঙ্গেই জানিয়ে দিই, তোমাদের জন্য কিন্তু আমি ঠিক এই রকমই খুব কম করে প্রশ্ন নিয়ে দুটো ভিডিও পোস্ট করেছি, যেখানে একটা ভাষা অংশের উপর সম্পূর্ণ ভিডিও দিয়েছি, আর একটা ভিডিওতে বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতার উপর একটা আমি ভিডিও দিয়েছি। তোমাদের বলবো তোমরা এই 3টা ভিডিওকে যদি 2-3 বার দেখে নাও, তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আশা করছি তোমরা সমস্ত প্রশ্ন কমনও পেয়ে যাবে। ওকে, আজকে আমি এই ভিডিওর একবারে শেষে সেই দুটো ভিডিওর লিংক দিয়ে রাখবো, অবশ্যই তুমি কিন্তু দেখবে। এরপরে চলে আসবো বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এখান থেকে তোমাদের খুব একটা বেশি প্রশ্ন দিইনি, তোমাদের বলবো তোমার এখান থেকে 30-35টা প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। প্রাচীন যুগে বিবাহ হলেই একটি খেলা হতো, একবারে মানে বলা হয় যে প্রাচীন যুগে বিবাহের সঙ্গে ওই খেলাটি ছিল একবারে যুক্ত। সেই খেলাটি কি? উত্তর হবে পাশা খেলা। কুস্তি চর্চা কোথায় শুরু হয় ভারতের? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক ভারতে কুস্তি চর্চা কোথায় শুরু হয়? উত্তর হবে বরোদায়। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্ন করো, এই একটি প্রশ্ন দেখো, গোবর গুহ, যার আসল নাম যতীন্দ্রচরণ গুহ, এই যতীন্দ্রচরণ গুহ গোবর গুহ নামে পরিচিত ছিলেন। এই মানুষটি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে গোবর গুহ কুস্তি খেলার সঙ্গে
যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, 1921 সালে বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জেতেন? গোবর গুহ। ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি? কলকাতা FC ক্লাব। নেক্সট, ভারতের ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্বের নাম লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেখানেই দেখবে নগেন্দ্র প্রসাদ, সেখানেই তোমরা জানবে যে এই মানুষটি ফুটবলের সঙ্গে দারুণভাবে জড়িয়েছিলেন, তিনি ফুটবল খেলতেন। ওকে, তাহলে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, তিনি ফুটবলের জন্য বিখ্যাত হয়ে আছেন, ফুটবল খেলার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। নেক্সট প্রশ্ন, প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম কি ছিল? এই প্রশ্নটাও কিন্তু পুরনো সিলেবাসে একবার পরীক্ষায় এসেছে। প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম কি ছিল? উত্তর হবে শোভাবাজার ক্লাব। তোমরা প্রশ্ন করো, ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহরকে বলা হয়? কলকাতাকে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা IFA কবে গঠিত হয়? 1893 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের প্রথম রেফারি কে ছিলেন? পঙ্কজ গুপ্ত। মোহনবাগান ক্লাব IFA শিল্ড কবে জয় করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে। বাংলায় ক্রিকেট খেলার প্রচলন কে করেন? সারদা রঞ্জন রায়চৌধুরী। তোমাদের প্রশ্ন হয় যে 2007 সালে ICC সেরা মহিলা খেলোয়াড় ক্রিকেটের দিক থেকে কে নির্বাচিত হন? উত্তর হবে ঝুলন গোস্বামী। নেক্সট, সৌরভ গাঙ্গুলি মোট কতগুলি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেন? 49টি, এবং তার মধ্যে তিনি 21টি ম্যাচে জয়লাভ করেন। পঙ্কজ রায় কোন খেলার সঙ্গে যুক্ত? এই বলেছি ক্রিকেট। প্রথম প্রতিযোগিতামূলক সাঁতার কবে কোথায় শুরু হয়? লন্ডনে শুরু হয়েছিল 1837 খ্রিস্টাব্দে। এই দেখো দুটো প্রশ্ন, এই 19 এবং 20 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই দুটো প্রশ্নকে ভালো করে আগে বুঝে নাও। তোমাদের যদি প্রশ্ন পড়ে যে প্রথম বাঙালি সাঁতারুর নাম করো যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন, ভালো করে বুঝবে। প্রথম ভারতীয়, সেখানে ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, সেক্ষেত্রে আমরা উত্তর বলবো মিহির সেন। আর যদি বলা হয় যে প্রথম কোন বাঙালি মহিলার কথা বললে, তখন আমরা বলবো আরতি সাহা। ওকে, তাহলে প্রথম ভারতীয়কে মিহির সেন, আর প্রথম বাঙালি মহিলা হচ্ছে আরতি সাহা। নেক্সট প্রশ্ন, বেস্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার। বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা কবে শুরু হয়? 1926। এই একটি প্রশ্ন দেখো, উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর কোন শহরকে বলা হয়? শিলিগুড়িকে। টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয়? ভারতী ঘোষকে। কাকে? ভারতী ঘোষকে। এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলি, এই মানুষগুলি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে দাবা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ড মাস্টার হন? দিব্যেন্দু বড়ুয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিব্যেন্দু বড়ুয়া। পরের প্রশ্ন, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? রাবণের স্ত্রী মন্দোদরী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে কি? মন্দোদরী। ক্যালকাটা চেস ক্লাব কবে গড়ে ওঠে? 1850। এই একটি প্রশ্ন, বাঙালির প্রথম সার্কাস দলের নাম কি ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাঙালির প্রথম সার্কাস দলের নাম ছিল ন্যাশনাল সার্কাস, যেটা গঠিত হয় 1883 খ্রিস্টাব্দে। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বলবো তোমাদের এই খেলা থেকে, প্রিয়নাথ বসু। নেক্সট, গুরু সদয় দত্ত কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নটাও কিন্তু পুরনো সিলেবাসে টেস্টে এবং ফাইনালে একাধিকবার আসতো বা এসেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরু সদয় দত্ত ব্রতচারী। এই যেমন তোমাদের বললাম যে গোবর গুহ সমান কুস্তি, ঠিক সেই রকমই গুরু সদয় দত্ত সমান ব্রতচারী। নেক্সট তোমরা প্রশ্ন করো, পিসি সরকারের প্রকৃত নাম কি? বিখ্যাত পিসি সরকার, তার প্রকৃত নাম কি? প্রতুল চন্দ্র সরকার। নেক্সট প্রশ্নে যাব, তার আগে যারা এই মুহূর্তে ভিডিও দেখছো তোমাদেরকে বলবো, সে ভাই বা বোন যেই হও না কেন,
ভিডিওতে একটা লাইক করে দাও। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কোনো যদি সমস্যা হয় এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। আর আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নাও। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে আমি সেখানে সেই ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো। ওকে, টানা 6 বার জাতীয় চ্যাম্পিয়ন রেকর্ড করেছে কোন বাঙালি দাবাড়ু? সূর্যশেখর গাঙ্গুলি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রতচারী শব্দের অর্থ কি? ব্রত পালনকারী। নেক্সট, ভারতের প্রথম মহিলা সার্কাস খেলোয়াড়ের নাম কি ছিল? সুশীলা সুন্দরী। প্রিয়নাথ বসু তার সার্কাস দলের নাম কি রেখেছিলেন? গ্রেট বেঙ্গল সার্কাস। গ্রেট বেঙ্গল সার্কাস। কোন মহাকাব্যে তীরন্দাজির উল্লেখ রয়েছে? রামায়ণ এবং মহাভারতে। তোমাদের জন্য শেষ প্রশ্ন রেখেছি, বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? মেলবর্নে হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। যে ম্যাচটা হয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 90টি এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। তোমাদের বলবো তোমরা এই ভিডিওটার পাশাপাশি সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নাও, তোমরা এখান থেকে শিওর কমন পেয়ে যাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।